নমস্কার দর্শক বন্ধুরা, রেফোর্স বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এবং আমার সাথে রয়েছে বরিয়াদা। সকাল সকাল আমরা দুজনে হাজির আপনাকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য। আমরা গোটা দেশ কিভাবে সেলিব্রেট করেছে আমরা জানি, যখন ওই নিউজটা এলো যে ইন্ডিয়া উইল বি প্লেইং আ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি অ্যাগেন্স্ট ব্রাজিল। বাট অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া, কারণ সে একই সময় পড়ছে আসিয়ান কাপ। এবারের প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে আসিয়ান কাপ, যেটি লঞ্চ করেছে গত বছরই ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো। তো সেই আসিয়ান কাপে ইন্ডিয়া খেলবে কি খেলবে না সেই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ সেই একই সময় ক্ল্যাশ করছে এই ইন্ডিয়া বনাম ব্রাজিল, এই ব্লকবাস্টার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি। আমার সাথে রয়েছে বরিয়াদা। বরিয়াদা, হোয়াটস দ্য লেটেস্ট আপডেট ফ্রম ইউর ক্লোজ সোর্সেস? দেখো, আমি যতদূর শুনছি ইন্ডিয়া আসিয়ান কাপে খেলবে না। ইন্ডিয়া উইল প্রেফার টু প্লে ব্রাজিল ইজ হোয়াট আই এম হিয়ারিং। ইন্ডিয়া ব্রাজিলের ফ্রেন্ডলিটাকে চুজ করছে ওভার দি আসিয়ান কাপ পার্টিসিপেশন। প্রথমত ইন্ডিয়া দুটোতেই খেলতে চেয়েছিল, কিন্তু দুটোতে তুমি খেলতে পারবে না, তার কারণ ডেট গুলো ক্ল্যাশ করছে। তুমি যদি তোমার ন্যাশনাল টিম পাঠাও আসিয়ান কাপের, যেটা ফাইনাল 3 অক্টোবর, সেই একই দিনে তোমার সাথে ব্রাজিলের খেলা। তো তুমি তো একটা টুর্নামেন্টে এইটা ভেবে যাবে না যে আমি 3টে ম্যাচ খেলে চলে আসবো, ফাইনালে উঠবো না। সেটা তো তুমি ভেবে যাবে না। আসিয়ান কাপে তোমার 3টে কনফার্ম গ্রুপ লিগের ম্যাচ, তারপরে ফাইনাল। যে দুটো টিম টপ থাকবে তারা ফাইনাল খেলবে। সো এটা ভেবেই তুমি যাবে যে আচ্ছা আমি ফাইনালে কোয়ালিফাই করব, এবং যদি ফাইনালে কোয়ালিফাই করি তাহলে 3 তারিখে ফাইনাল, সেম ডেতে ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচ ইন কলকাতা। এরকম অবস্থায় ইন্ডিয়া প্রথমে চেয়েছিল যে যদি আন্ডার 23 টিম পাঠানো যায়, বাট সেই ধরনের কোনো প্রস্তাব ফিফা মানবে বলে আমার মনে হয় না। তাই আমি এখন যতদূর শুনতে পাচ্ছি ইন্ডিয়া আসিয়ান কাপে খেলবে না। ইন্ডিয়া আসিয়ান কাপ থেকে উইথড্র করবে, প্রায়োরিটাইজ করবে ব্রাজিলের ফ্রেন্ডলিটা। এবং আরো শুনতে পাচ্ছি, এটা নতুন শুনলাম, যে ইন্ডিয়া আরো দুটো টিম যারা সদ্য ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং যাদেরকে নিয়ে তুমুল আলোড়ন হয়েছে, আমি নামগুলো জানি এক্ষুনি বলছি না, এইরকম দুটো টিম যাদেরকে নিয়ে তুমুল আলোড়ন হয়েছে, তাদের সাথেও কথা বলা হচ্ছে যে তারা যদি আসে সিমিলার টাইমে অন্তত একটা দল অ্যালংসাইড ব্রাজিল, যাতে নাম্বার অফ ফ্রেন্ডলিজ ক্যান বি মোর দ্যান ওয়ান। ব্রাজিলের সাথে একটা, এবং এই দুটো দেশ যাদের সাথে কথা বলা হচ্ছে তাদের মধ্যে একটা দল আরো একটা, যাতে আসিয়ান কাপ না খেললে যে নাম্বার অফ ম্যাচগুলো কমে যেত সেটা মেক আপ করা যায়। সো এই মতো অবস্থায় দাঁড়িয়ে আছে। আসিয়ান কাপ ইন্ডিয়া 99% বলা যেতে পারে খেলবে না, কারণ ফিফা অ্যালাউ করবে না একটা আন্ডার 23 টিমকে যেতে। নাম্বার 2, ব্রাজিল ম্যাচটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তুমি প্রশ্ন করতেই পারো এটা কেন হচ্ছে, কেন তুমি ব্রাজিল ম্যাচটাকে প্রায়োরিটি দেবে আসিয়ান কাপের উপরে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু ফ্যাক্ট হলো ইন্ডিয়া আসিয়ান কাপ খেলবে না, ব্রাজিলটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবং আরো একটা দেশকে সাউন্ড আউট করা হচ্ছে, দুটোর সাথে কথা বলছে যারা সদ্য ওয়ার্ল্ড কাপ খেলেছে, যাতে ব্রাজিলের সাথে আরো একটা দেশ ওই সেম উইন্ডোতে ইন্ডিয়া ফ্রেন্ডলি খেলতে পারে। বেশ গুরুত্বপূর্ণ আপডেট। বাট বরিয়াদা, আপনার কি মনে হয় যে the moment this news gets confirmed or official, AIFA will be under immense scrutiny? কারণ ব্রাজিলের বিরুদ্ধে অবশ্যই একটা ব্লকবাস্টার ফ্রেন্ডলি, বাট আমরা এটাও একটা প্রশ্ন উঠছে ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলার পর কতটা লাভবান হবে আমাদের ভারতীয় দলের ফুটবলাররা। এবং সেই জায়গায় আমরা যদি দেখি আসিয়ান কাপে 3টে গুরুত্বপূর্ণ ম্যাচ কনফার্ম ছিল, এবং তারপর যদি ইন্ডিয়া কোয়ালিফাই করতো দেন একটা ফাইনাল রাউন্ডে গিয়ে আরেকটি ম্যাচ। সো হাউ ডু ইউ থিঙ্ক আমাদের ফুটবল ফ্যান্সরা কিভাবে রেসপন্ড করবে এই খবরটাকে? দেখো, ন্যায্য প্রশ্ন, অত্যন্ত ন্যায্য প্রশ্ন। এবং আমার ধারণা যারা হার্ডকোর ফুটবল ফ্যান তারা হয়তো বলবে যে আসিয়ান কাপ খেলাটা উচিত ছিল ব্রাজিলের ফ্রেন্ডলির ওপরে, কারণ আপনি অ্যাটলিস্ট কম্পিটিটিভ ফুটবল খেলতে পারতেন এগেনস্ট টিমস যাদের বিরুদ্ধে আপনার চান্স আছে। ব্রাজিল আপনার থেকে 130 ধাপ উপরে ইন দ্য ফিফা র্যাঙ্কিং, ওয়ার্ল্ডের টপ 5টা-6টা দেশের মধ্যে, সেখানে আপনার র্যাঙ্কিং 139, আপনি ব্রাজিলের সাথে খেলে করবেনটা কি? আপনি তো ফুল টিম খেলালেও 7-8 গোলে হেরে যাবেন। সো এরকম একটা টিমের সাথে আপনি খেলতে চাইছেন কেন? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ প্লেইং ব্রাজিল? এই প্রশ্নটা কিন্তু উঠবে, এই প্রশ্নটা উঠবে। সো এইটাতে আমার ধারণা অত্যন্ত ন্যায্য প্রশ্ন, এবং ফুটবল ফ্যান্স উইল বি ডিভাইডেড। আমার পার্সোনাল ধারণা যে ইন্ডিয়া, এটা দেখো সোশ্যাল মিডিয়াতে আমি যেরকম একটা আলোড়ন দেখছিলাম যে যখন ব্রাজিলের অ্যানাউন্সমেন্টটা এলো, আমি দেখছিলাম অস্ট্রেলিয়ার সাথে ব্রাজিলের খেলা হবে, এই অ্যানাউন্সমেন্টটাতে 131,000 সোশ্যাল মিডিয়া লাইক, আর ইন্ডিয়াটাতে 3 মিলিয়ন সোশ্যাল মিডিয়া লাইক, বা 1 মিলিয়নের বেশি সোশ্যাল মিডিয়া লাইক। অর্থাৎ একটা মানে কি বলবো, একটা গ্রাউন্ড সোয়েল ইন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে যেরকম একটা ফিডব্যাক, সেখানে এই ভারত ব্রাজিল ইজ সোশ্যাল মিডিয়া ওয়ান অফ দ্য রিজনস যে যার জন্য ভারত ব্রাজিল খেলাটাকে প্রায়োরিটি দিচ্ছে ওভার আসিয়ান কাপ।
এর সঠিক উত্তর তো এআইএফএফ ছাড়া কেউ বলতে পারবে না, কিন্তু আমার মনে হয় এটা অন্যতম কারণ হলেও হতে পারে। বাট টু আনসার ইউর কোয়েশ্চেন, আই থিঙ্ক ফ্যান্স উইল বি ডিভাইডেড। স্পেকটাকল হিসাবে ব্রাজিল ম্যাচটা অনেক উপরে, হাইপ হিসাবে অনেক উপরে, বাট ফ্যান্সরা এটা একদম বলতেই পারেন যে না, আপনার আসিয়ান কাপ খেলা উচিত ছিল, কারণ ফুটবলের উন্নতির পার্সপেক্টিভ থেকে, এক্সপোজারের পার্সপেক্টিভ থেকে সেখানে হয়তো ভারতীয় ফুটবল বেনিফিট করতো। তাই এখানে আমার ধারণা কোনো ইয়েস নো আনসার দিতে পারবো না, ফ্যান্স উইল বি ডিভাইডেড। Fans will be divided, you are right. But একদিক থেকে দেখতে গেলে আমরা যদি দেখি এশিয়ান কাপে যদি নাও খেলে ইন্ডিয়া, বাট ইট হ্যাজ বিন আ ভেরি ডিসেন্ট ইয়ার। ইন্ডিয়া ইউনিটি কাপে খেলেছে, সেখানে দুটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলেছে হায়ার র্যাঙ্ক টিমদের এগেনস্টে। এবার ব্রাজিলের এগেনস্টে খেলবে, এবং বরিয়াদা যেটা বলছে আরো একটি কারেন্ট ওয়ার্ল্ড কাপ প্লেইং নেশনের বিরুদ্ধে খেলতে পারে ইন্ডিয়া। এবং আমরা যদি দেখি নভেম্বরে কিন্তু ইন্ডিয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি খেলা কিন্তু আপাতত নিশ্চিত হয়েছে, কারণ ওই যে 100 বছরের যে স্পোর্টিং রিলেশনশিপ সেলিব্রেট করা হবে সেই সময়, যেমন ইন্ডিয়ান ক্রিকেট টিম টেস্ট ম্যাচ খেলতে যাবে, ঠিক তেমন ইন্ডিয়ান ফুটবল টিমও কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে, নিউজিল্যান্ড কিন্তু ওয়ার্ল্ড কাপ প্লেইং নেশন, রিসেন্ট ওয়ার্ল্ড কাপে তারা খেলেছে, তাদের বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি খেলবে। তো বেশ একটা গুরুত্বপূর্ণ বছর আপাতত যাচ্ছে ভারতীয় ফুটবলের জন্য। বাট কতটা তারা ইউটিলাইজ করতে পারে এই ফ্রেন্ডলি গুলো, ব্রাজিলের বিরুদ্ধে খেলা, আরেকটা ওয়ার্ল্ড কাপ প্লেইং নেশনের বিরুদ্ধে যে তারা খেলবে, সেটাই কিন্তু দেখার। বাট বরিয়াদা, লাস্ট দুটো প্রশ্ন। প্রথমত, ইন্ডিয়া উইল বি প্লেইং এগেইনস্ট ব্রাজিল, ব্রাজিলের র্যাঙ্কিং 5th in the FIFA ranking, India সেখানে 138. Can it serve as an added motivation for the players? Do you think it will impact our Indian football? দেখো, তুমি যদি আজকে কোনোভাবে ব্রাজিলকে ড্র করে দিতে পারো, তুমি অনেক পয়েন্ট পাবে। সো কাম টু থিঙ্ক অফ ইট, সেই সব জিনিসগুলো আছে, কারণ এটা তো প্রপার ফিফা ফ্রেন্ডলি, এখানে তোমার পয়েন্টস আর অলসো এট স্টেক। বাট রিয়েলিস্টিক্যালি ভাবলে ব্রাজিলের ন্যাশনাল টিমের বিরুদ্ধে তুমি কতটা তোমার চান্স থাকবে? প্র্যাকটিক্যালি জিরো। সো সেই পার্সপেক্টিভ থেকে মোটিভেশনের টার্মসে অবভিয়াসলি মোটিভেশন থাকবে, কারণ তুমি ব্রাজিলের সাথে খেলছো, তুমি একটা ওয়ার্ল্ডের টপ নেশনের সাথে খেলছো, তোমার নিজের দেশের মাটিতে খেলছো। ইন দ্য পাস্ট আমরা দেখেছি এই ধরনের কোনো খেলায় যখনই এই ধরনের একটা বড় টিম আসে, একটা জাগরণ তৈরি হয় অন ইন্ডিয়ান ফুটবল, ফ্যান্স আর মানে সবাই টিকিট বিক্রি হয়ে গেল, ফ্রেন্ডজি হয়ে গেল। সো প্লেয়ারদের জন্য মোটিভেশন থাকবে, কিন্তু এটা ভারতীয় ফুটবলের পার্সপেক্টিভ থেকে কতটা ইম্প্যাক্ট করবে, আসিয়ান কাপ খেলা উচিত ছিল কি না ছিল, এইটা খেলা, দেখো আগেন আমরা বলছি উই আর ডিভাইডেড। অ্যাজ আ ফুটবল ফ্যান, অ্যাজ আ নাট, আমি বলবো আসিয়ান কাপে খেললে ভারতীয় ফুটবলের উন্নতি ডেফিনেটলি ভারতীয় ফুটবলের জন্য ভালো হতে পারতো। আইডিয়ালি দুটো খেলতে পারলে সবচেয়ে ভালো হতো, এই একটা আর ওখানে তিনটে। স্যাডলি সেটা হচ্ছে না। সো সেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিভাবে মেকআপ করে আরো টিম নিয়ে এসে খেলে, সেটা আমাদেরকে দেখতে হবে। বাট খবর অনুযায়ী এটাই খবর যে আসিয়ান কাপ ইন্ডিয়া খেলবে না, বা এখন যেখানে দাঁড়িয়ে আছে ব্যাপারটা, আসিয়ান কাপ থেকে ইন্ডিয়া উইথড্র করবে। তার জন্য হয়তো একটা ছোট ফাইনও ইন্ডিয়াকে দিতে হবে, ফিফা হয়তো একটা স্যাংশন ইম্পোজ করলেও করতে পারে। ইন্ডিয়া ব্রাজিলের ম্যাচটা খেলবে, সেইটা আমরা কনফার্ম বলতে পারি। নো আসিয়ান কাপ, ইয়েস টু ব্রাজিল। ফিফা এশিয়ান কাপে না খেলাটা কিভাবে রেসপন্ড করে ভারতের ফুটবল ফ্যান্সরা, সেটাই দেখার বিষয়। এট দ্য সেম টাইম আমার মনে হয় যদি আরো একটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলে এগেইনস্ট ওয়ার্ল্ড কাপ প্লেইং নেশন, সেটা হয়তো কিছুটা হলেও শান্ত করবে ফুটবল ভক্তদেরকে। আপাতত আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো। অসংখ্য ধন্যবাদ বরিয়াদাকে আপডেটটি শেয়ার করার জন্য, এবং আপনারা রেপ স্পোর্টস বাংলা পর্দায় কিন্তু চোখ রাখুন, কারণ এই ডেভেলপমেন্টটা নিয়ে যদি আরো কোনো আপডেট থাকে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন রেপ স্পোর্টস বাংলা পর্দায়। অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।